নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অনেক সময় আমাদের মনটা কেমন অস্থির হয়ে ওঠে, কোথাও শান্তি খুঁজে পাই না। কষ্টগুলো এসে আমাদের বুকে হাহাকার করে, অন্তরের জগৎটাকে খুব ফাঁকা ফাঁকা লাগে, নিজেদের খুব একা একা মনে হয়। এই ধরনের অনুভূতি আমাদের প্রায়ই হয়, তাই না ভাই? এমন অনুভূতি হলে আমরা সাধারণত কি করি? অনেক অবুঝ ভাই তখন বন্ধুদের খুঁজে বেড়ান আড্ডা দেওয়ার জন্য। কেউ বা মোবাইলে গেমস খেলেন, কেউ গান শুনে বা মুভি দেখে সাময়িক প্রশান্তি লাভ করার চেষ্টা করেন। কিন্তু এসব করি কি আদৌ মনের কষ্ট হতাশা দূর হয়? না, হয় না, বরং আরও বেড়ে যায়। প্রিয় ভাই, আমাদের হাসিগুলো কৃত্রিম হাসি, আমাদের খুশিগুলো লোক দেখানো। আমরা আসলে মন থেকে হাসতে পারি না। ফেসবুকে হাসিমাখা ছবি পোস্ট করার জন্য আমরা জোর করে হাসি। ঘুরতে গিয়ে কিংবা খেতে গিয়ে প্রচুর ছবি তুলে ফেসবুকে আপলোড করে আমরা মানুষকে বোঝাতে চাই, দেখো আমরা কতটা সুখী। কিন্তু বাস্তবতা কি আসলে তাই? বন্ধুদের সঙ্গে আড্ডায় হইহুল্লোড় করলেও যখনই আমরা একটু একা হই, যখনই রাতে ঘুমাতে যাই, হতাশা ও পেরেশানি আমাদের চারদিক থেকে ঘিরে ধরে। কিন্তু কেন আমরা হৃদয়ের প্রশান্তি থেকে বঞ্চিত? কেন আমাদের জীবনটাকে এত এলোমেলো মনে হয়? প্রিয় ভাই, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আপনার অন্তর অস্থির হয়ে আছে কারণ আপনার অন্তর ক্ষুধার্ত। আমাদের শরীর যেমন ক্ষুধার্ত হয়, তেমনি ভাবে আমাদের অন্তরও ক্ষুধার্ত হয়। পেটে খিদে পেলে আপনি পেট পুরে ইচ্ছে মতো খান, খিদের জ্বালা মেটান। কিন্তু অন্তরেরও যে খিদে পায়, আপনি কি কখনো অন্তরের খিদে নিয়ে ভেবেছেন? অন্তরকে তার খোরাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরকে এমনভাবে বানিয়েছেন যেন তা পেটের মতো ক্ষুধায় কাতর হয়। ক্ষুধায় কাতর এই অন্তর যখন খাবার পায় না, তখন সেটি অস্থির হয়ে ওঠে। তখন আপনি আর অন্তরে শান্তি পান না। এখন প্রশ্ন হলো, পেটে খিদে পেলে আপনি কিছু না কিছু খেয়ে খিদের জ্বালা মেটান, কিন্তু অন্তরের খোরাক কি? অন্তরের খিদে আপনি কিভাবে মেটাবেন? আমার ভাই, অন্তরের খাদ্য হলো ঈমান ও নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরকে এমনভাবে সৃষ্টি করেছেন, যতক্ষণ এটি ঈমান ও নেক আমল পাবে না, এটি কখনো শান্ত হবে না। তাই তো অনেক অমুসলিম অন্তরের ক্ষুধায় অস্থির হয়ে ঘুরতে থাকেন। অবশেষে অনেক সাধনা করে, অনেক ত্যাগ স্বীকার করে ঈমানের সন্ধান পান, তারপর শান্ত হন। আমরা তো আল্লাহর রহমতে মুমিন, তাহলে আমরা কেন অস্থিরতায় ভুগি? আমরা কেন শান্তি থেকে মাহরুম হই? তার কারণ হলো নেক আমলের অভাব। প্রিয় ভাই, আল্লাহর ইবাদত মুমিনের আত্মার খোরাক। যে অন্তরে এই খাদ্য ঠিকমতো সরবরাহ করা হবে না, সেই অন্তর কখনোই শান্তি পাবে না। তাই তো প্রকৃত মুমিনরা সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন, আর সুখ ও শান্তি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। তারা সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকেন, আল্লাহর সান্নিধ্য অনুভব করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। প্রিয় ভাই, আপনি ইবাদত ও জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করুন। আপনি অন্তরে এমন এক অপার্থিব স্বাদ অনুভব করবেন যা আপনি আগে কখনো অনুভব করেননি। আপনি জীবন ও জগৎ সম্পর্কে এমন আশ্চর্য প্রশান্তি ও নির্লিপ্ততা লাভ করবেন যা আগে কখনো ভাবতেও পারেননি। দুনিয়ার কোনো পেরেশানি কিংবা দুশ্চিন্তা কখনোই আপনাকে আর বেশি অস্থির করে তুলতে পারবে না, কারণ আল্লাহর সান্নিধ্যের সুখ আপনাকে দুনিয়ার সব দুঃখ ভুলিয়ে দেবে। সালাফের জীবন থেকে আপনাকে একটি দৃষ্টান্ত শোনাই। একদিন মালিক বিন মেগওয়াল রাহিমাহুল্লাহ একাকী ঘরে বসেছিলেন। কেউ তাকে প্রশ্ন করল, আপনি কি একাকিত্ব বোধ করছেন না? তিনি বললেন, আল্লাহর সাথে থাকলে কেউ কি একাকিত্ব বোধ করে? প্রিয় ভাই, কত বড় সৌভাগ্যবান আমরা এমন এক রবের গোলাম যার দরবারে যেতে আমাদের অনুমতির প্রয়োজন হয় না। সব সময় তার দরজা খোলা, যখন ইচ্ছা তার সঙ্গে কথা বলা যায়। মাঝখানে কোনো মধ্যস্থতাকারীর দরকার পড়ে না, কোনো দোভাষীর প্রয়োজন হয় না। যখন ইচ্ছা তার জিকির করে অন্তরে প্রশান্তি লাভ করা যায়। তাই তো মুসলিম বিন ইয়াসার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর দরবারে একান্ত মুনাজাতে যে স্বাদ পাওয়া যায় তার কোথাও পাওয়া যায় না। প্রিয় ভাই, এবার চলে আসুন। অস্থির মন নিয়ে অনেক ঘুরুঘুরি হয়েছে, অশান্ত হৃদয় নিয়ে অনেক কষ্ট পেয়েছেন। এবার নিজেকে একটু সময় দিন। এবার আপনার রবের দিকে একটু মনোনিবেশ করুন। এবার দিনের পথে ফিরে আসুন। ইনশাআল্লাহ জীবন ও জগতের বাস্তবতা আপনার সামনে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে। দিনের মাঝেই আপনি খুঁজে পাবেন বেঁচে থাকার প্রকৃত অর্থ।